কোরআন এমন একখানা কালাম যেটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এই কালামের মধ্যে সামান্যতম কিছু সন্দেহ নাই। বলুন না সুবহানাল্লাহ। কারণ যত রাইটার, যত লেখক তারা বই লেখে, বই লেখার শুরুতে ভূমিকায় লিখে। আমার সময়ের স্বল্পতার কারণে, ব্যস্ততার কারণে আমার এই বই লিখতে অনেক ভুল ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক। যদি কোনো জ্ঞানীর চোখে ধরা পড়ে আমাকে বলে পরবর্তী সংস্করণে শুধরিয়ে দেব, কারণ কেউ ভুলের ঊর্ধ্বে নয়, ঠিক না? কিন্তু আমার আল্লাহ তার কালামের শুরুতে বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একখানা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কালামের মধ্যে যতটা কথা আছে সব কথাগুলো সত্য, একটা কথা মিথ্যা নয়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কালামের চাইতে, আল্লাহর কথার চাইতে আর কার কথা সত্য হইতে পারে? সুবহানাল্লাহ বলে। তার মানে আল্লাহর কথাটাই কি সত্য, আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ নেই। যা আল্লাহ বলছেন সব সত্য, বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এই কালামের বাণীগুলো যেভাবে শুনবো ঠিক সেভাবে মানতে হবে, শোনা অনুযায়ী আমল করতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। যদি আমি বলি শুনি আর আমল করি না, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, ঠিক না? এই জন্য হাজিরিন, এই কোরআন খানার মধ্যে যা যা আছে সবগুলো আমরা আমল করতে হবে। আর এই কোরআনের মধ্যে যা যা ছিল, কোরআন যার উপরে নাজিল হয়েছে রাসূলুল্লাহর উপরে, সমস্ত কোরআনের লালন ছিল আমার রাসূলুল্লাহর মধ্যে, বলুন না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদল সাহাবী এসে বললেন যে হে আয়েশা, আপনি রাসূলুল্লাহর একটু চরিত্র আখলাক আমাদের একটু শুনান। কেন? খুলুকুল কোরআন, রসুলের চরিত্র তো হইল কোরআন, কোরআনে যা আছে সবগুলো রাসূলুল্লাহর মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য উত্তম আদর্শ রাসূলুল্লাহর জীবনীতে আছে। তোমাদের জীবন কিভাবে সাজাবে তোমরা রাসূলুল্লাহকে ফলো করো। রাসূলুল্লাহর জীবনী কিভাবে ছিল হুবহু কোরআনের মতো। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে নবীর আদর্শের মতো জীবন গড়ার তৌফিক দেন, বলে আমিন।